আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে বিশেষ একটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর বিষয়টা হচ্ছে কেন দাওয়াত শুরু হয় পরিবার থেকে, মানে পরিবার থেকে কেন দাওয়াত শুরু করতে হবে। দাওয়াতের কাজ একটি ঐশী দায়িত্ব, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে প্রথমেই শিখিয়েছেন দাওয়াতের সূচনা বাইরে নয়, ঘর থেকে। কারণ পরিবারেরই মানুষ সবচেয়ে কাছের জায়গা। তাই তাদের সাথে আবেগ আছে, বিশ্বাস আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে। সব কিছুর নিকটতম অবস্থান কিন্তু একমাত্র পরিবার থেকেই। তাই আমাদের পরিবর্তন আনা জরুরি সবচেয়ে পরিবারকেই প্রথমে। সূরা আশ-শুআরাতে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নিকটাত্মীয়দেরকে প্রথমে সতর্ক করার কথা বলেছেন। যখন পরিবার ঠিক হয় তখন এক ব্যক্তি শুধু নিজেকে নয়, একটি প্রজন্মকে বদলে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক যে দাওয়াত দিয়ে দেখিয়েছেন তার পরিবারকে, সত্যের আহ্বান শুরু হয় আপনজনের মধ্য দিয়ে। কারণ তারাই আমাদের জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু। শুরু থেকে কেন্দ্রবিন্দু তো মহান আল্লাহ তাআলা, এতে কোনো নিঃসন্দেহ নাই, কিন্তু পরিবার দিয়েই শুরু হয়। আজ আমরা কতজন নিজেদের ঘরের মানুষকে সত্যের পথে ডাকি বা ডাকাই, এইটা কতজন করি? ঘরের মানুষ যদি ঠিক না হয় তাহলে সমাজ আমরা আমাদের মাধ্যমে কখনোই ঠিক করতে পারবো না। সেই জন্য পরিবারের মাধ্যমটাই প্রথম আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন।